বলতে গেলে কি আমি অনেক গরিব ফ্যামিলি থেকে আসছি। আমার বাবা কৃষক ছিলেন, কিছু বছর ধরে ওনার ব্রেন টিউমার। আর মা মা গৃহিণী, কোনো কাজ করে না। আমরা 5 ভাই বোন, বড় বোন 4 ভাই। তো আমার 2 ভাই দিনমজুর, আমি আর আমার ছোটো ভাই ক্লাস 10 এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। তো আমাদের ফ্যামিলিতে খুবই অনটন ছিল প্রথম দিক থেকেই, কারণ প্রতিদিন বাবার 120 টাকার মতো ওষুধ লাগতো। ওইটা আমার বড় ভাইরা চালাইতেছে কয়েক বছর ধরে, প্রায় 7-8 বছর। আর সংসার চালাচ্ছে। এবং আমাদের থাকার জায়গাও ছিল না প্রথমে, পরবর্তীতে অনেক কষ্ট মষ্টে ম্যানেজ ছিল। আর পড়াশোনার ব্যাপারে, যে আমি পড়াশোনা করছি প্রাথমিক লেভেলে কুচিয়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, আর মাধ্যমিক কুলসুমা কেমত আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে, উচ্চ মাধ্যমিক ছিল চরপেশন সরকারি কলেজ থেকে। তো পড়াশোনার ক্ষেত্রে আমি কি করতাম, যে পড়াশোনার খরচটা আসলে ফ্যামিলি চালানোর পক্ষে সম্ভব ছিল না। আর প্রথম দিক থেকে ক্লাস যখন 6-7, তখন আমার বাবা বলতো যে পড়াশোনা করবো কি বাবা, আমরা তো পড়াশোনা টাকা চালাতে পারবো না। এখন যেটা রেওয়াজ যে পড়াশোনা করলে ঘুষ ছাড়া চাকরি হয় না, ওই আমি বলতাম বাবা পড়াশোনা করি, দেখি কি হয়। তখন উনি বলতো যে না, দরকার নেই। আমি বলতাম না, করি আমি। ওনার সাথে মাঠে কাজ করতাম একসাথে। আর আমি স্যার, বিশেষ করে আমাদের অঞ্চলে যেটা সচরাচর যে রাজমিস্ত্রির কাজ, ওই আমি পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতাম দিনে, রাতে পড়াশোনা করতাম। বিশেষ করে একটা সময় ক্লাস 8-এ, তখন আমার ফ্যামিলির একটা এমন অবস্থা, আমার 2 ভাই, এক ভাইয়ের হাত ভেঙে গেছে, আরেক ভাইয়ের কঠিন অসুখ। ফ্যামিলির 1950 টাকা কিস্তি কীভাবে চালাবে আমার আম্মু, আমার বাবারও ওষুধ লাগে। তখন স্যার আমি চলে গেলাম রাজমিস্ত্রির কাজের, পার্মানেন্টভাবে কাজ করতেছিলাম ফেব্রুয়ারি মাস থেকে। তখন আমার 250 টাকা বেতন দিত, 7 দিনে 1750 টাকা। তো 4 দিন পর, 3 দিন পর হাট আমাদের ওখানে, 4 দিন পর ভাই আমাদেরকে যখন 1000 টাকা দিত, তখন আমার মা আমাকে 10 টাকা দিত। 3 দিন পর যখন 750 টাকা দিত, তখন মা আমাকে 10 টাকা দিত। সত্যি কথা বলতে এই 20 টাকাও আমার খরচ হতো না, এই 20 টাকা থেকে দিত। 20 টাকা দিয়ে মাঝে মাঝে কলম কিনতাম, খাতা কিনতাম, রাতে বাসায় এসে পড়াশোনা করতাম। দেন এভাবে মোটামুটি বছরের 6 মাস পর্যন্ত পড়াশোনা চললো। ভাইরা একটু হাত টাত ভালো হইলো, কিস্তি নিয়ে আবার ওনারা আবার কাজ শুরু করছে। এক ভাই একটা চায়ের দোকান দিছে। এরপরে পরবর্তীতে এভাবে আমার কাজটা চলতে থাকে। দিনে কাজ করি, রাতে পড়াশোনা করি। তো যখন জেএসসি পরীক্ষা দিলাম, আমি A+ পেয়ে গেলাম, জিপিএ 5 যেটা বলে। তো তখন আমার বাবা মোটামুটি একটু উৎসাহ পেলো। পাশের একজন শিক্ষক ছিল, সেলিম স্যার, উনি বললো যে এবার ছেলেকে পড়াশোনা করো। ছেলে মোটামুটি ভালো রেজাল্ট করছে। তখন থেকে আর আমার বাবা ওইটা বলতো না। আর আমি যেটা করতাম, ক্লাস 9 থেকেই বিজ্ঞান গ্রুপে ভর্তি হলাম। যে স্বপ্ন ছিল আর্মিতে যাব। এক ভাই বললো যে আর্মিতে গেলে নাকি বিজ্ঞান গ্রুপে পড়াশোনা করতে হয়, তখন আর বিজ্ঞান গ্রুপে পড়াশোনা শুরু করলাম। আর বছরের প্রথমে আমি এখন কাজ করি, শেষের দিকে আইসা পড়াশোনা করি। তো এইভাবে রাতের কাজ করলাম, রং মিস্ত্রির কাজও করতাম। করতে করতে একটা সময় এবার পর নিজের খরচ নিজে চালাই, ফ্যামিলি থেকে খরচ নিই না। প্রয়োজনে পারলে আরও ফ্যামিলি থেকে ফ্যামিলিতে আরও কিছু টাকা দিই, মাঝে মাঝে মাছ কিনে দিই, শাকসবজি কিনে দিই। এমন হয়েছে স্যার যে আমার বাবার পরিবর্তে, মানে যখন আগে আমার বাবার মাঠে কাজ, ওই কাজের দায়িত্ব আমি নিতাম। এমন আমার বাবা মানুষের কাজ ধরতেন যে আমি আপনার কাজ করতে যাব, কিন্তু উনি তো যেতে পারতেন না। ওনার পরিবর্তে আমি মানুষের মাঠে কাজ করতে যেতাম, ধান কাটতাম, তারপরে এই যে ক্ষেতের যে কাজ ওগুলা করতাম। তো এইভাবেই পড়াশোনা করে মোটামুটি চলতেছিলাম। যখন আমি ক্লাস 9 থেকে 10-এ উঠি, তখন ওই কুলসুমবাগে মোতাল মাধ্যমিক বিদ্যালয়ে আমি প্রথমে যাই। আমার ক্লাস 1 হয়। তখনই আরও পড়াশোনা একটু আগ্রহ পাই। আমার এক স্যার ছিল বিজ্ঞান গ্রুপের, এমদাদুল হক মিলন স্যার। ওই স্যার আমার 9-10 2 বছর ফ্রি পড়াইতেন। আমি মাঝে মাঝে কাজ করে টাকা দিতাম, 500 টাকা দিল স্যার। আমার 300 টাকা রাইকা 200 টাকা দিয়ে বলতো বাবা তুমি এটা চা খাও, নিত না স্যার টাকা। তারপরে একদিন যখন আমি ক্লাস 10-এ, একদিন আমার মা গেল ডাক্তার কাছে। তো ডক্টর দেখে আসছে, ওনার মাথায় খুব সমস্যা। ডক্টর দেখে আসছে, আমি গেলাম ওনার রিসিভ করতে, আনতে বাসাতে। রাত্র হয়ে গেছে। তো একটা ওষুধের ফার্মেসিতে গিয়ে আমার মা ওষুধ কিনলো। মার কাছে ছিল 1500 টাকা, ওষুধের দাম আসছে মেবি 1900 কত টাকা যেন। তখন মা বলল, ওনার ওই ওষুধের ফার্মেসি আমাদেরকে চিনে, ছোটোবেলা থেকে আমরা বাকি টাকা ওষুধ আনি, অনেক বছর আগে থেকেই। তো ওনারা বলতেছে যে ওর বাবা আয়সা দিয়ে দিবে টাকা কালকে। তো ওষুধের ফার্মেসির লোক বললো না, কেন, আপনি যে টাকা আছে ওই টাকার ওষুধ দেন, ওষুধ আপনি ফুল টাকা নিতে পারবেন না। মা বললো কালকে তো 1900 টাকাই তো ব্যাপার, কালকে এসে দিয়ে যাবে। উনি দিলেন ওষুধ, বললো যে আপনি যে টাকা আছে ওই টাকা ওষুধ নেন। আমি ওখানে উপস্থিত ছিলাম, দেখছি ঘটনাটা। তো উনি 1500 টাকার ওষুধ দিল, আমার কাছে 20 টাকা ছিল, ওইটা নিয়ে আমার মারে নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু বলতেছে কীভাবে ডাক্তার দিয়েছে জার্নিটা বলতেছে। বলতে বলতে যখন ওষুধ কেনার কাছে আসলো, তখন উনি বলতেছে, উনি আমার চোখের দিকে তাকায়া, মানে ওনার চোখে পানি চলে আসছে।
উনি এক পর্যায়ে কেঁদে দিছে, বলতেছে কি পড়াশোনা করিস বাবা, ডাক্তারি পড়তাস না? উনি অবশ্য কষ্ট পেয়ে অনেক কথাটা বলছে। আমি ওনার সামনে তখন হাইসা দিছি, গিয়ে কই কি বলেন আপনি? পরে বের হয়ে ঘর থেকে বের হয়েছে, আমার চোখ দিয়ে আপনি পানি পড়ে গেছে যে আমার মায়ের চোখে মানে হয়তো বা ওই ওষুধের ফার্মেসিওয়ালা এই কাজটা না করলে তো এটা হইতো না। তো আমার মা ভাবছে ডাক্তার হলেও তার এই মানুষের কষ্ট থাকে না। তো তখন থেকেই ওই রাতেই তখন আমি এটা প্রতিজ্ঞা করছি যে আমি ডাক্তার হব, যে করি হোক, মানে চেষ্টা করবো এই লাইনে আমি যা হোক। তো তখন থেকে আসলে আমার স্বপ্ন যে আমার মায়ের চোখের পানি আমার সামনে জ্বলছে, আসলে ইনশাল্লাহ চেষ্টা করবো যে লাইফে আর কোনো মায়ের চোখের পানি যাতে আমার চোখের সামনে না জ্বলে। দেন এভাবেই এসএসসি পরীক্ষা দিলাম, জিপিএ 5 পেয়ে গেলাম, স্কুলের ভিতরে প্রথম হলাম। ইন্টারমিডিয়েটে কলেজে ভর্তি হলাম, চরপেশন সরকারি কলেজে চান্স পেলাম ভর্তি হওয়ার জন্য। তো ওখানে কলেজের যে আর্থিক সাহায্য মোটামুটি স্যাররা একটু হেল্প করতেন। কলেজে ক্লাস করার সুযোগ আমি পাইনি ভাই, সেখানে আমি কাজ করতাম তখন ইন্টারমিডিয়েটে। সর্বশেষ আমার ইন্টারমিডিয়েট বছর রাজের কাম তখন করতাম না, তখন করতাম রঙের কাজ, কিন্তু তখন আর এলাকায় কাজ করতাম না, একটু দূরে দূরে যেতাম। যে কিছুদিন জি এমন হয়েছে যে ইন্টার টেস্ট পরীক্ষার আমার আগে 1 মাস আগে, টেস্ট পরীক্ষার 1 মাস আগে আমি বরিশাল উজিরপুর হাতরা আমি আমার এক ভাইয়ের সাথে কাজে আসছিলাম, রঙের কাজ। তো ওখানে কাজ করতাম। কাজ করার পর প্রায় অনেক দিন কাজ করছি। কাজ করার পর ওখান থেকে প্রায় 8-9 হাজার টাকা পাইছি। ওই ভাই উনি আমার সব খরচ বহন করছে, কাজের টাকা থেকে 1 টাকাও কাটে না। ওনার নাম হলো রিয়াজ ভাই। তো যে টাকাটা দিয়েছিলেন টেস্টের পরবর্তীতে আসলে ওই টাকাটা দিয়ে আমার পড়াশোনা চলতো। সেখান থেকে 5,000 টাকা ছিল, ওইটা দিয়ে আমি ফর্ম ফিল আপ করলাম। এভাবে পরীক্ষা দিলাম, ইন্টারে মোটামুটি রেজাল্ট হলো। এখন পাল্লা আসলো যে অ্যাডমিশনে যাব, ভর্তি পরীক্ষা। কারণ ওখান থেকে কোচিং না করলে ভাই নাকি কেউ চান্স পায় না, আমার তো ডাক্তার হতে হবে। মাথায় চিন্তা করে কী করবো টাকা নাই। ওরা আমার মাকে বললাম যে আমি ডাক্তার হবো, আমি কোচিং করবো, কীভাবে করবো? তো আমার মা কী করলো, আমার কাছে বাবা কিছু নাই, আমার শাশুড়ি আমার এই কানের দুইটা দুল বানিয়ে দিছে। তো আমার মা ওই কানের দুলগুলো আমার দিয়েছে, যা বাবা বিক্রি করে নিয়ে যা। তো আমার মায়ের কানের জিনিসগুলো আমি বিক্রি করে নিয়ে গেলাম। করার কিছু ছিল না, আমাকে ডাক্তার তো হইতে হবে যে করি হোক। তো নিয়ে গেলাম কোচিংয়ের ফি ছিল 23,000 টাকা। আমি রেটিনাতে আড়াইসে কোচিং করছি ফার্মগেট থেকে। ওখানে গেলাম, এই জহির রায়হান ভাই বললাম যে ভাই আমার তো এই সমস্যা, আমি তো এত টাকা দিতে পারবো না, আমাকে একটু ছাড় দেন। তো উনি আমার থেকে 10,000 টাকা কোচিং ফি নিল এবং খুব আন্তরিক ছিল। দেন উনি বললো যে চেষ্টা করো সর্বোচ্চতে। আমি বললাম হ্যাঁ ভাই চেষ্টা করবো। অ্যাডমিশন টাইম খুব চেষ্টার মধ্যে ছিলাম, এর ভিতরে ডেঙ্গু হয়েছিল, তারপরে তো অনেক ঝামেলা গেছিলো। তারপরে চান্স হলো অবশেষে পাবনা মেডিকেলে 3713 আসনে চান্স হলো আমার 69.5 পেয়ে চান্স হলো। আমার মারে ফোন দিছে, আমার মা কাইন্দা দিছে, যে মা খুব খুশি হয়েছে, অনেক কাইন্দা দিছে যে হ্যাঁ। তারপরে তো এই পর্যন্ত আমার সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ স্যার জামালউদ্দিন স্যারের কাছে গেলাম। ওই স্যারের কাছে আমার পাশে এক স্যার ছিল মহিউদ্দিন স্যার, উনি আমার অবস্থাটা বললো। আমি আসলে জামাল স্যার জানতো না, উনি আমার ওয়ার্ডের, উনি জানতো না যে আমার এই ঘটনাটাই বলো। তো ওই স্যার যখন এটা বললো তখন স্যার আমাকে কলেজে ডাকলেন। তো আমি গেলাম কলেজে, গেছি মতো এই কলেজে আমার যে ভর্তির ফি 20,000 টাকা, ওইটা আমাদের ওই সরকারি কলেজের সকল স্যাররা মিলে সংগ্রহ করে দিলেন। আর পাবনাতে, আমার বাসা থেকে পাবনা অনেক দূরে, পাবনাতে যে যাতায়াত খরচ ওইটা আমি ধার করে নিয়েছিলাম। এখন আসলে তো ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছো, মাননীয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তোমাকে আসলে আর্থিকভাবে সাহায্য করেছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি ডাক্তারি পড়ার পরে? ভবিষ্যৎ পরিকল্পনা যে একটাই ভাই, যেটা হলো যে আমার মায়ের চোখের পানি আমার সামনে ধরছে, আসলে এমন মায়ের চোখের পানি যাতে আমার সামনে আর কখনো না ধরে, এইটা চেষ্টা করবো জীবনে অনেকেই টাকা পয়সা কামায়, জানি না টাকা পয়সা আল্লাহর দান। আর আমি চেষ্টা করবো সবসময় মানুষের পাশে থাকা, কারণ আমি যে দরিদ্র ফ্যামিলি থেকে চলে আসছি, আমি যেই প্রেক্ষাপট থেকে আসছি, যখন থেকে ভাবলাম যে আমি ডাক্তার হব, আমার মায়ের কষ্ট দেখে আসলে আমার সামনে গরিবের যাতে ওই কষ্টটা না পোহাইতে হয়, ওই চেষ্টাটা সবসময় সারা জীবন করে যাবো, এটাই। এই কথাটা তো প্রথমে যারা ডাক্তার হয় তারা তো সকলে এই কথাটা বলে যে আসলে আমি বড় হলে ডাক্তার হব, গরিবদের চিকিৎসা ফ্রি করব, কিন্তু সমাজে দেখা যায় শেষ পর্যন্ত আসলে গরিবের ফ্রি চিকিৎসা আর হয় না, ওই ডাক্তাররাও আর আসলে সেটা তো আসলে কি বলবো। এই বিষয়টা অবশ্য মানুষের টাকা পয়সার বিষয় হলে অবশ্য মানবিকতা লোপ পায়, যেটাকে বলা হয়। ইনশাল্লাহ আমরা তো মানুষ, জানি না কে কেমন হয়। ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে, যদি আল্লাহ পাক রহমত করে তাহলে অবশ্যই আমি আমার মানবিকতা ধরে রাখতে পারবো। আর ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় আমি আমার মানবিকতা ধরে রাখতে, যে মানুষের পাশে থাকতে, যে উদ্যোগ নিয়ে আমি ডাক্তারি পেশায় আসছি, যে গরিবের সাহায্য করবো, ইনশাল্লাহ ওইটাই চেষ্টা করবো জীবনে।